নমস্কার, আমি পুনুস কিচেন থেকে বলছি। আজ আমি করব চিলি চিকেন স্টাইলের একটা নতুন ধরনের রেসিপি। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি। আমি এই চিকেনটাকে বোনলেস চিকেন যেহেতু, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নেব। যেরকমভাবে চিলি চিকেনের কাটা হয় ওই সাইজে আমি কেটে নেব, তবে একটু ছোট ছোট করে কাটবো। ছোট ছোট করে কাটছি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। মাংসতে ম্যারিনেট করব আদা রসুন বাটা 1 চামচ, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, নুন পরিমাণ মতো, 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো, আর কিছুটা কেশরি মেথি। এবার এতে দেবো আমি আদা আর রসুনটা, আর জিরে আর ধনেটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কেশরি মেথি। এটা ভালোভাবে মাখাচ্ছি। আর এতে দেবো তেল। এটা আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার এর উপকরণ হলো, আমি 6খানা শুকনো লঙ্কা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, বড় চামচের 1.5 চামচ নিয়েছি সস, টমেটো সস, আর ছোটো বাটির 1 বাটি ভিনিগারের সাথে 2টো কাঁচা লঙ্কা ভিজিয়ে। উপকরণ লাগবে, আমি 6খানা শুকনো লঙ্কা নিয়েছি, কারি পাতা নিয়েছি, সোয়া সস নিয়েছি, বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ছোটো বাটির 1 বাটি ভিনিগারের সাথে 2টো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, আর 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি টমেটো সস ছোটো বাটির 1 বাটি। আমি একটা সসপ্যান নিয়েছি, এতে আমি অল্প তেল দিলাম। তেলটা আমি ননস্টিক কড়াতে লাগিয়ে নিলাম। এবার আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসগুলোকে আমি সেঁকে নেব। যতক্ষণ না তৈরি হয় আমি চাপা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে দিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, আর আঁচটাও কমিয়ে দিচ্ছি। এটা আমি হালকা করে 2-1 বার উল্টে নিয়েছি। এবার হয়ে গেছে। এবার এটাকে আমি এই ট্রেতে ঢেলে নেব। একটা ননস্টিক কড়া বসিয়েছি, ওতে আমি সাদা তেল দিয়েছি।
ওই তেলেতে আমি 6খানা শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে দিলাম। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা বেশি, আদাটা একটু অল্প, একদম অল্প আদাটা। এটা ভালো করে কষে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে বড় বড় করে আমি বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। 2খানা পেঁয়াজ আর 1টা গোটা ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। এটা আমি নেড়ে একটু চাপা দিয়ে রাখলাম। একদম লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো যাতে নরম হয়, সেই জন্য একটু চাপা দিয়ে রাখলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু দিলাম সোয়া সস, টমেটো সস আর লঙ্কা দেওয়া ভিনিগার। জল ঢেলে দেবো। এবার স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, আর 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। এটা খুব ভালোভাবে নেড়ে মাংসটা তুলে দিলাম। কম আঁচ করে এবার এটাকে চাপা দিয়ে রাখবো। আমার এটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার এতে আমি 1 চামচ সিজুয়ান সস দিলাম। কর্নফ্লাওয়ার গুলেছিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আমার হয়ে গেছে, একটু গ্রেভি থাকবে, রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চিলি চিকেন স্টাইলের চিকেনের একটা নতুন রেসিপি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চিকেনটা হয়ে গেছে। এর ওপরে আমি কারি পাতা আর কাঁচা লঙ্কা ছোটো করে কেটে ছড়িয়ে দিয়েছি। এটা চিলি চিকেন স্টাইলের একটা নতুন রেসিপি আমি তৈরি করেছি। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।